হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, অনেক বেলা হয়ে গেছে আজকে উঠতে। তো অনেক বেলাতেই চলে আসলাম। তো দেখো, শাশুড়ি একটু দুধ দিয়েছে, দুধটা জ্বালিয়ে নিচ্ছি, কিন্তু দেখো উতলে গেল আর সবটা পড়ে গেছে। আর পাশে ম্যাগিটাও করে নিচ্ছি, তারপর একটু ডিম সেদ্ধ করে নেবো, নিয়ে আর ছেলে আর আমি মিলে একটু খেয়ে নেব। তো তারপরে স্নান টান করে চলে আসবো। কি বলো তো, সকাল সকাল উঠে একটু হালকা কাজ করে নিয়েছি, আর এখন একটু আমি আর ছেলে মিলে খেয়ে নিলাম। তো দেখো, তারপরে আমি স্নান করে চলে এসেছি। তো দেখো, এটা আমার ইউজ করাই হয় না ধরতে গেলে। আর ভাবলাম যে বাইরেও একটু হালকা বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে একটু চুলটা শুকিয়ে নিই, একটু ভালোও হবে। কেননা এমনিও এই বর্ষার সময় চুল ছেড়ে দিয়ে রাখা ভালো লাগে না, আর যত ভিজে থাকবে না মানে তত চুল উঠছে, এমনিই চুল পড়ছে। তো স্নান করে আমি এখনও মানে শাড়িটা পরে আবার ছেলের স্কুলে দিতে যেতে হবে, তো তার জন্য আবার শাড়িটা পরে নিয়ে আবার জামা কাপড় নাড়তে চলে এসেছি। কী বলো তো, এইগুলো কেচে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো তো কী বলো তো, আমাদের ছাদে না মানে কোনো জামা কাপড় যে নাড়বো সেই জায়গাটা নেই, ওই জন্য বাঁশগুলো রয়েছে, তো বাঁশগুলো ওইভাবে দিয়ে দিয়ে আর ওর ওপরে নাড়ছি। এই বৃষ্টির সময় না, এই বর্ষার সময় বিশেষ করে, কখন রোদ্দুর উঠছে কখন বৃষ্টি হচ্ছে বোঝা বড় দায়, জানো তো। এই হালকা বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুর উঠে গেছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল, নইলে স্নান করে একেবারে জামা কাপড়গুলো নাড়া হয়ে যায়। তো দেখো, এইভাবে বাঁশের ওপরে নেড়ে নেড়ে দিচ্ছি, কী আর করবো বলো। আর সত্যি কথা বলতে, এই যে বাঁশের ওপরে দিচ্ছি না, আরও বেশি নোংরাও হচ্ছে, জানো তো, জামা কাপড়গুলো। কী করবো বলো। আর সত্যি কথা কি জানো তো বন্ধুরা, মানে ঘুমাই, মানে এই আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই করতে করতে না পুরো বেলা হয়ে যায়, জানো তো। মানে যে একটু সকাল সকাল উঠে কাজ করব, সে আর হয়েও পারে না। তো এই শ্রাবণ মাসটা পুজো করেছিলাম বলে শ্রাবণ মাস ভোর আমি ভোরবেলায় উঠেছিলাম। তো আর এই যে ভাদ্র মাসটা পড়ে গেছে না, মানে একদমই বেলা হয়ে যাচ্ছে। তো তারপরে মাছ আলা আসলো, একটু মাছটা নিয়ে আসলাম। তো মাংস আনতে বলেছিল আজকে, না আমি ইলিশ মাছ নিয়েছি, জানো তো। মানে মাংস নিতে বলেছে, আমি মাংস না নিয়ে ভাবলাম ইলিশ মাছ খাই। তো দেখো, এইটুকু মাছ নিয়েছি, 80 টাকা নিয়েছে। তো ছোটোখাটো ঠিক আছে, আমরা দুজনা মানুষ, আর আমার ছেলে তো খাই না, কি বলবো আর, জানো তো। আর দেখো, মাছ কাটতে পারি না, তো একটু একটু শিখেছি, যা তাই ওইভাবেই কাটছি। আর আমি কি বলো তো, মাছ কোটার সময় আমি ছাই নিই না, কে আবার মানে হাত ময় করবে ছাই। তো দেখো আমি কাটছি, দেখো। আর একটা কথা, অনেক অনেক বন্ধুরা খুবই আমার কথা শুনেছো, কারণ আগে যে অনেক বন্ধুরা এসে আমাকে বলতো কমেন্টে যে আমার পরিবারে এসো, তেমন অনেকেই করো না, কিন্তু আর যারা করছো করো না, ঠিক আছে। আমার ভিডিওটা ভালো হোক খারাপ হোক, শুধু বলে মানে কমেন্টে লিখেছেও যে নাইস কিংবা খুব ভালো হয়েছে, ভেরি গুড এইসব বলো, কেমন। আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা, এইভাবে পাশে থেকো। আর দেখো, আমাদের রান্না হয়ে গেছে, মাছ তো এইভাবে তোমরা পাশে থেকো। আর দেখো, আমি আলু বেগুন দিয়ে সব দিয়ে ঝোল করে খেয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছিলাম একটু রেশনে, তারপর রেশন থেকে বাড়িতে গিয়ে আবার এসেছি চাউমিন নিতে। তো একটু ভাবলাম অনেকদিন চাউমিন খাইনি, তো একটু চাউমিন নিয়ে যাই। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো। তো তারপর দেখো, কিছু মুড়ি খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর ছেলেকে বই নিয়ে বসাবো। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। আর কি বলো তো,
ভিডিও আপলোড যে দেব, ভিডিও আর শ্যুট করা হয়নি। তো এই যা ছিল তাই তোমাদেরকে শেয়ার করলাম, তাই একটু ছোট্ট হয়ে গেল। বাই বাই বন্ধুরা।